শোনো সবাই, আজ লাট সাহেবের মতো কাজ করলে কিন্তু চলবো না। কাদের মিয়া, জি হুজুর। তোমার যা যা রান্না করতে কজি করছো তো সব? একা মানুষ হুজুর, কি করে তাড়াতাড়ি শেষ করব? রহমত, জি হুজুর। তুই কি আরে সাহায্য কর। আচ্ছা হুজুর, চলেন। এই চল। রান্না যেন খুব ভালো হয়। হুজুর, আজ কি কোনো মেহমান আসবে? হ্যাঁ, আমার সবচেয়ে বড় আপনজন আসছে। রহমান, জি। আমরা খেয়ে বাইরে বের হব, তাই গরুর গাড়িটা ঠিক করে রাখো। গরুর গাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওই গাড়ি আমার বন্ধুর পছন্দ। হুজুর, গরুর গাড়ি কে চালাবে? সেই চিন্তা তোকে করতে হবে না, দরকার হইলে আমি চালাবো। জি। শোন চামেলি, জি হুজুর। আর সব কিছুতে মিষ্টি থাকা চাই। আচ্ছা। ডাক্তারি খাওয়া চলবে না। আরে আরে আরে, তুই একই করছিস? দেখ দে, পুরানো অভ্যাস গেল না। না, আমার কাজ আমি করছি। থামলি, তুই আমার দোস্ত, এর যদি এ কথা বলিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না। তুই একটু বদলাসনি। চল। এবার বল, তোর সন্তানকে কেমন দেখ? হ্যাঁ, খুশি হয়েছি। খুশি হয়েছি ওদের সুখী দেখে, আর সবচেয়ে বেশি খুশি হয়েছি নাতি দুলাকে দেখে। আরে আমি কি বলছি আর তুই কি বলতাছিস? আমি জিজ্ঞাসা করছি তুই তোর ছেলেকে দেখছিস কিনা। না মানে, ও তো আপনার এখানেই থাকে। ও, তোকে তো বলতেই ভুলে গেছি, ও এখানে থাকে না, তোর বাড়িতেই থাকে। ও জীবনে বিরাট একটা ভুল করছে, তাই তারাই দিতে বাধ্য হয়েছি। থাক, বাদ দে ওসব কথা। আজ থেকে অতীত ভুলা গিয়া মৃত্যুর আগ পর্যন্ত দুইজনে একসাথে এই বাড়িতে থাকবো। আপত্তি থাকলে ভাবি আর ওই বদমাইশটারও এখানে নিয়ে আসবো। ওর স্ত্রী সন্তান তো দূরের কথা, এই বাড়িতে ওরও কোনো ঠাঁই নেই। জিনু, জিনু, আমার কথা শোন, দাঁড়া, আমার কথা শোন। আমি বেঁচে থাকতে ওকে এ বাড়িতে থাকতে দেবো না। জিনু থাম বলছি, পাগলামি করিস না, আমার কথা শোন। না, ওর এত বড় সাহস, এই সংসারে আগুন লাগিয়ে জিনুক। সবকিছু ছাড়খাড় করে দিয়ে ও আবার এসেছে নতুন করে ওর সাথে ঝড় তুলতে। জিনু, মামনি, মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। এসো, এক্ষুনি বের হয়ে যাও। বের হয়ে যাও বলছি। কি করছিস? বের হও। জিনু। তুমি চুপ করো। যে আমাদের চিরশত্রু, তাকে বন্ধু হিসেবে তুমি বুকে টেনে নিতে পারো, কিন্তু এই বাড়িতে থাকার কোনো অধিকার ওর নেই। আছে, ওরই এই বাড়িতে থাকার অধিকার আছে, কারণ ও এই বাড়ির সম্মান। হুজুর, না, খুনি, বেঈমান, সারা জীবন লুন খেয়ে আমার মাকে খুন করে নেমোখারামি করার পরও এই বাড়িতে পা রাখার সাহস তোমার কি করে হলো? জিনু। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। খুনি, নির্লজ্জ, বেহায়া কোথাকার, যাও। তোর এত বড় সাহস, আমার বন্ধুর গায়ে হাত তুলতে চাস, আমার জানের উপর আঘাত করতে চাস? হুজুর, হুজুর কেমন বলছি? মেরাই ফেলবো। হুজুর পাগলামি করবেন না। ছাড় আমাকে। ওর এত বড় সাহস, যাদের সুখের জন্য। না হুজুর, না। এই, তুমি তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এ বাড়ির ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ, এত কিছু করার পরও আমার সাধন, আমার কষ্ট বৃথা হতে পারে না। যাও, দূর হও এখান থেকে।
থেকে। যাচ্ছি মা, যাচ্ছি। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি এ কি করলাম? এই হতভাগীর কারণে আমি নিজ হাতে নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর, হুজুর, তুই আমাকে মাফ করে দিস দোস্ত। এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর, না, সব ভুল আমার। মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ওকে আপনি ক্ষমা করে দিন। ও অবুঝ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। এ মুখ তুমি আর কোনোদিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে আর কোনোদিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান, হাসান, খবর কি নেতাজিরা? কালু ভাই, আমাকে কোনো দোষ নাই। চৌধুরী সাহেবের খুন করার সময় আতকা হাসান আলী আইসা তগো কিচ্ছা খতম করে দিছে। পোলারা এক বুইরা তগো দামরা চেহারা গুলারে আমরা ফাটা করে দিল। আইস তগরেও আমি আরে ভাইটা করো কি এইবারের মতো ওখানে মাফ করে দেখো। এরপর যদি ফেল মারে তাইলে একেবারে ফাইনাল কিচ্ছা খতম করে দিও। হ্যাঁ, এই খাওয়াই নিছকে মামু এখন কেবো ওই খুনি শালার পর যখন আইসা পড়ছে, এখন তো আমার যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আরে দূর, হাসান আলী আবার তোমার কি বিপদের মধ্যে ফেলবো? তা আমি জানি, সুযোগ পাইলে ও ঠিকই আমার কিচ্ছা খতম করে দিব। সেই সুযোগ না দিলেই হয়। হ্যাঁ, ঠিকই কইছো। এতদিন ধইরা চৌধুরীর সম্পত্তির মালিক হনের লাইগা যে স্বপ্ন আমি দেখাইতাছি, সেই স্বপ্নের মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে, ওর কিচ্ছা আমি খতম করে দিমু। আজকে তোমার খুব সুন্দর লাগতেছে। বিয়ের পর এ কথা কতবার বলেছো, তা তুমি নিজেও জানো না। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঢালু ফিরলে আমরা মার্কেট যাব। আচ্ছা। আমি ইচ্ছে করে মারিনি, আপনারা আমাকে মাফ করে না দিন। না, ও কিচ্ছু না, তোমার কোনো দোষ নেই, তা আমি জানি। ইস, রক্ত! আপনার কপাল ফেটে রক্ত পড়ছে। দাঁড়ান। মা, মা, জলদি ডেটলের বোতলটা নিয়ে আসো। মা, কি হলো? তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হয়নি। তোমার মায়ের নাম কি মিলি? হ্যাঁ। ইস, আর পারি না। কোথায় কাটলো কে জানে। কি রে, কোথায় কেটেছে? আমার না, ওনার।